মুসলমান যদি মুসলমানের মতো হয় 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানায়েছে শত্রু, শত্রুকে বানায়েছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন, কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে 2টা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? 2টা। একটা হলো ইহুদ, আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই। পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই। বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে। কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। বলে না, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন। ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি,
অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনে খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি। কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? বসেন, 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 বসেন। আমি বুঝতে পেরেছি বিষয়টা কি। আসরের পরের থেকে বসা তো, সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন। বসেন, সবাই বসেন। কোমর সোজা হয়ে গেছে, বসেন। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি? জোরে বলেন, আছে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে, আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে। জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে। প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম,